জন্মগতভাবে কি কি ত্রুটি থাকতে পারে এবং হাড়ের কি কি ত্রুটি থাকতে পারে বিশেষ করে, এবং সেগুলির ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে এই সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেবেন। জন্মগত ত্রুটি মানে হলো বাচ্চাটা জন্মানোর পরপরই তার মধ্যে কোনো একটা এক বা একাধিক সমস্যা দেখা যায়, তখনই আমরা এটাকে বলি জন্মগত ত্রুটি। যেমন আমাদের দেশে প্রেক্ষাপটে সবচেয়ে কমন জন্মগত ত্রুটি যেটা আমরা দেখতে পাই সেটা হলো মুগুর পা, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি ক্লাব ফুট। মায়ের পেটের ভিতরে যদি বাচ্চা কোনো কারণে জায়গা কম পায় তাহলে যে কোনো বাচ্চার কপালেই এই দুর্ঘটনাটি ঘটতে পারে। পাটা যে বেঁকে যায় এটা আসলে কোনো রোগের কারণে হয় না, জায়গা কম পাওয়ার কারণেই হয়। সো আমরা যখনই এরকম বাচ্চাকে পাই তখন আমরা প্রথমেই কিছু ব্যায়ামের মাধ্যমে এইটাকে প্রথমে ঠিক করার কাজ শুরু করি। শুধু ব্যায়ামে আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম একটা নির্দিষ্ট পরিমাণ সময় করার পর আমরা কিছু প্লাস্টার দেওয়ার ব্যবস্থা করি, এবং এই ব্যায়াম এবং এই প্লাস্টারের কম্বিনেশন আমরা প্রায় 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত চালিয়ে যাই। এর মধ্যে প্লাস্টার মাত্র 1 মাস থাকে, বাকি পুরোটা সময় ব্যায়ামের মাধ্যমে চলে। কেউ যদি এই ব্যায়ামগুলো ঠিকমতো মেনে চলে, পরবর্তীতে কিছু জুতারও প্রয়োজন হয়, তাহলে এই জন্মগত ত্রুটিটা পুরোপুরি ঠিক হয়ে যায়। এটা যে তার ছোটোবেলায় ছিল তার কোনো প্রমাণ পরবর্তীতে খুঁজেও পাওয়া যায় না। এরপর আরেকটি যে জন্মগত ত্রুটি আমাদের বেশ সহজেই ধরা পড়ে সেটা হলো ডিডিএইচ। আমাদের বাচ্চাদের জন্মগতভাবে কোমরের জয়েন্টটা বাইরে থাকে, কিন্তু মুগুর পা যেমন একদম চোখে দেখা যায়, এইটি সাথে সাথে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। অনেক মা এটাকে 6 বা 9 মাস বয়সের মাথায় যায় দেখতে পায়। বেশিরভাগ সময় এই জন্মগত ত্রুটিটা দেখা যায় বাচ্চা যখন হাঁটা শুরু করে। যেহেতু তার জয়েন্টটা জায়গা মতো নেই, তখন সে একটু খুঁড়িয়ে হাঁটে, একদিকে হেলে হেলে হাঁটে, তখন আমাদের কাছে তার বাচ্চাটাকে নিয়ে আসে। এই রোগটা একটু জটিল বিধায় এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন পর্যন্ত আমাদেরকে এটাকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে হয়, বাট এটারও রেজাল্ট ভালো। এই রেজাল্টের কারণেও এটা অপারেশন করার পর বাচ্চাটা ইনশাল্লাহ পুরোপুরি ঠিক হয়ে যায়। এছাড়া আর যদি কোনো জন্মগত ত্রুটি বলেন, দেখা যায় যে হাতের আঙ্গুল কিছু কম থাকে বা বেশি থাকে, কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, হাত বা পাগুলা কোনো একটা অন্য পায়ের থেকে ছোট বা বড় হতে পারে, এরকম বেশ কিছু জন্মগত ত্রুটিও আমাদের খুব কমনলি দেখা যায়। বেশিরভাগ জন্মগত ত্রুটি ঠিকমতো চিকিৎসার মাধ্যমে ফলো আপে থাকলে সাধারণত পুরোপুরি নিরাময়যোগ্য অবস্থাতেই থাকে, যদিও আনফর্চুনেটলি কিছু আছে যা একদম পুরোপুরি নির্মূল করা সম্ভব নাও হতে পারে। খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন যে কোনো শিশুর এরকম কোনো জন্মগত ত্রুটি রয়েছে, শিশু তো তার সমস্যাটির কথা বলতে পারবে না, অভিভাবকরা কি করে বুঝতে পারেন খুব সংক্ষেপে যদি বলেন। প্রথমে যেমন বাচ্চার 4 হাত পায়ের দৈর্ঘ্যের দিকে উনি একটু তাকাতে পারেন, যে কোনোটা একটু ছোট বড় লাগে কিনা। ওনার কাছে সন্দেহ হতেই পারে, আমাদের কাছে নিয়ে আসলে আমরা হয়তো দেখে বলবো যে না সব ঠিকই আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই সন্দেহটা ওনার কাছে থাকলে অবশ্যই একজন ডক্টরের কাছে যাওয়া উচিত। এটা হলো প্রথম। দ্বিতীয়টা আমরা বলবো যে বাচ্চা কি 4 হাত পা সমানভাবে নাড়াচাড়া করে কিনা। একটা ছোট বাচ্চা যখন জেগে থাকে কোনো কারণ ছাড়াই কিন্তু 4 হাত পায়ে চারদিকে ছোড়াছুড়ি করে, এটাই তার স্বাভাবিক। কিন্তু কোনো বাবা মা যদি খেয়াল করে যে 3টি হাত পা সমানভাবে ছোড়াছুড়ি করলেও একটিকে সে কম নাড়ে, তাহলে অবশ্যই তখন তাকে সন্দেহ করতে হবে যে কিছু একটা প্রবলেম এর মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রেও তাকে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। এই দুটো বিষয় আমি বাবা মাকে বলবো, যে দৈর্ঘ্য একরকম লাগে কিনা, সবগুলো হাত পা সমানভাবে নাড়াচাড়া করছে কিনা।